আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে প্রচণ্ড গরম গেলে এতে করে ভালো থাকাই অনেক কষ্টকর, তারপর আমাদের সবার ভালো থাকতে হবে। তো অনেক দিন পর বৃষ্টি হয়েছে, ভাবলাম গরু মাংস রান্না করি। গরমের কারণে অনেক দিন হয় গরু মাংস খাওয়া হয় না, তো আজকে রান্না করলাম। তো আজকে আমি হাত মাখা করে গরু মাংসটা রান্না করব। তো রান্নার জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিলাম কিছুটা গোটা মশলা, আর দিলাম পরিমাণ মতো তেল। এখন এটাকে দিয়ে তো মশলাটাকে ভালো করে মাখা করে মাখিয়ে নিতে হবে। এই মশলাটা মাখানোর উপরে কিন্তু তরকারির স্বাদ ডিপেন্ড করে। তারপর দিয়ে দিলাম মাংসটা মাখানোর সময় সাবধানে মাখাতে হবে, যাতে করে হাত কেটে না যায়, কারণ ভিতরে হাড় আছে। তারপর আলতো করে এটাকে এর ভিতর দিয়ে দিলাম 3টা রসুন, আস্ত রসুন। তারপরে আমি জাস্ট হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। তারপর দেখুন বলক আসলে ঢাকনা খুলে দিলাম, অনেকটা পানি উঠে গেছে। তারপর নাড়াচাড়া দিয়ে এর ভিতর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগবে, তাই পানিটা দিয়ে আমি চুলাটা লো আঁচে রান্না করব, যাতে করে মাংসটা ভালো মতো নরম হয়। তারপর দেখুন এ ফাঁকে চলে গেলাম, একটা আলু দিব তরকারিতে, সেই আলুটা একটু হালকা টেলে নিব, একটু নুন হলুদ দিয়ে দেখুন আলুটা আমি ভেজে নিতেছি। তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন এই ফাঁকে আমার মাংস কিন্তু অনেকটা সিদ্ধ গেছে, আর এর ফাঁকে কিন্তু আমি কয়েকবার মাংসটা খুলে নেড়ে দিয়েছি। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব, আর চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর দেখুন আমার এখন মাংস পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক উঠে গেছে, এখন আমি নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দিব গরম মশলা। তো গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর এখন আমি এটাকে দমে রেখে 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট পর দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে, জাস্ট অনেক নরম হয়েছে। আমার পরিবারের সবাই নরম মাংস খেতে পছন্দ করে, তাই আমি এত কায়দা বায়দা করে রান্না করি। আল্লাহ হাফেজ।